তো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যদি একদম নতুন হন এন্ড আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, একদম সহজ ভাষায় বাংলায় আপনাদেরকে বুঝাই দিব। তো ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানার আগে আমরা ফার্স্টে জানবো হচ্ছে ১ নাম্বার পয়েন্ট, ফরেক্স জিনিসটা কি? তো ধরেন আপনি বাংলাদেশে আছেন এন্ড আপনার আত্মীয়রা বাইরের দেশে আছে, তারা কিছু পরিমাণ ডলার বাংলাদেশে আপনাকে পাঠাবে এন্ড এই যে তারা পাঠাবে আপনি রিসিভ করবেন হচ্ছে টাকায়। ডলার থেকে যে টাকায় আসবে, তো এই যে রূপান্তরটা হবে ডলার থেকে টাকায়, এই যে রূপান্তরটা মুদ্রার রূপান্তরটা হয়, এটাকে মূলত ফরেক্স বলে। ফরেক্স এর ফুল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ, এই যে ফরেন কারেন্সি গুলার যে এক্সচেঞ্জ হয়, মূলত এটা কি ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স বলে। তো আমরা এখন জানবো হচ্ছে ২ নম্বর পয়েন্ট, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং সম্পর্কে, সোজা কথা ফরেক্স ট্রেডিং সম্পর্কে। তো ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমরা আপনাকে ডিরেক্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ধরেন আপনি চিন্তা করলেন কিছু পরিমাণ মানে লাভের আশায় আপনি কিছু ডলার কিনা রাখছেন। ধরেন আপনি ১০০ বা ২০০ $৩০০ যাই কিনা রাখছেন। তো বিষয় হইতেছে কিছু পরিমাণ ডলার কিনা রাখছেন, এখন ওই ডলারের বর্তমান প্রাইস চলতেছে হইতেছে ধরেন ৳১১০। ৳১১০ হলো বর্তমান প্রাইস চলতেছে $১। তো এই ৳১১০ যে চলতেছে, আপনি ২ মাস বা ৩ মাস পরে এই ডলারের প্রাইস হয়ে যাবে ধরেন ৳১২৫। তো এইখানে প্রায় ৳১৫ গ্যাপ, ৳১৫ গ্যাপ আছে। এই যে ৩ মাস পরে পার ডলারে আপনি ৳১৫ করে যে লাভ করছেন, ধরেন অনেক পরিমাণ কিছু ডলার কিনা রাখছেন, পার ডলারে আপনার ৳১৫ করে লাভ হইছে। এই যে লাভের আশায় আপনি মূলত ডলারগুলো পরবর্তীতে সেল করে দিলেন। এই যে লাভ করলেন, এটাকেই মূলত ফরেক্স ট্রেডিং বলে। একদম সহজ ভাষায়। এটার উপরে আর কোনো কথা নাই। তো এখন ফরেক্স ৩ নাম্বার পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফরেন ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং জিনিসটা কিভাবে কাজ করে। তো বিষয়টা হইতেছে ফরেক্স ট্রেডিং মূলত কাজ করে হচ্ছে, তো বিভিন্ন ধরনের কোম্পানি, বিশাল বিশাল কোম্পানি, ব্যাংক, আপনার আমার মতো মানুষ এখন বর্তমানে ফরেক্সে ট্রেডিং করতে পারবে। আর ট্রেডিং করতে হলে মূলত কোনো একটা ব্রোকারের মাধ্যমে করতে হয়, কোনো একটা মাধ্যমের মাধ্যমে করতে হয়। এখন এই মাধ্যমটা হচ্ছে বাংলাদেশে এখন সবাই মোটামুটি ইউজ করে, সেটা হচ্ছে এক্সনেস। তো এক্সনেস এর মাধ্যমে মোটামুটি বাংলাদেশে না, ইভেন গ্লোবালিও সবাই মোটামুটি এক্সনেস ইউজ করে। তো এটা মোটামুটি এখন সবাই ট্রাস্টেড। তো এর মাধ্যমে মূলত আপনার, ধরেন আপনি, ধরেন এটা হলো আপনি, হ্যাঁ, এটা হলো আপনি, ধরেন এই যে মানুষ আপনি, এখন এই যে ট্রেডিং, টিতে ট্রেডিং ধরলাম, এখন এই দুইটার মাঝখানে ট্রেডিং করতে হলে তো আপনার কিছু একটা লাগবে, মানে এখানে যাইতে হইলে এই মাঝখানে আপনার আর ওর মাঝখানে যে কানেকশনটা করায় দেয়, হ্যাঁ, করায় দেয়, এর নামই হইতেছে ব্রোকার। ব্রোকার, ধরেন এই এত, এই যে ব্রোকার, এই ব্রোকারের মাধ্যমটা মানে মাঝখানের মাধ্যমটা হইতেছে ব্রোকার। এখন এই ব্রোকার হচ্ছে আপনার ধরেন এক্সনেস, এই এক্সনেসের মাধ্যমেই আপনারা জিনিসটা করতে পারেন, এক্সনেস। তো আপনি ট্রেডিং করতে হলে ব্রোকার, যে কোনো ব্রোকার ইউজ করতেই হবে, গেল। এখন আপনারা কি কি শুরু করতে, মানে কিভাবে শুরু করবেন, মূলত ফরেক্স ট্রেডিং জিনিসটা কিভাবে শুরু করবেন? মূলত প্রথমত লাগবে আপনাদের শেখার ইচ্ছা, ২ নম্বর হইতেছে ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, নলেজ, সবকিছু। তো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সব মানে এভরিথিং, মানে যা আছে ট্রেডিং সম্পর্কে যা জানা যায়, এটার জন্য অনেক লং ভিডিও, এটার জন্য একটা, মানে আমি কোনো ধরনের মানে আপনার এখন যত ধরনের জিনিস আছে এগুলো আপনাদের শিখতে হবে, তারপরে আপনি মূলত ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আর এখানে মোটামুটি ৬ মাস থেকে ১ বছর সময় দিতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো বিষয় হইতেছে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ব্রোকার, যেটা আমি একটু আগে বললাম। এক্সনেস এর মাধ্যমে করতে পারবেন, আর অনেক ব্রোকার আছে ওটার মাধ্যমে করতে পারবেন। এখন মূলত আপনাদেরকে আরো যদি আরেকটা সহজ উদাহরণ দিই, ৫ নম্বর এটা উদাহরণ, এটা উদাহরণটা রাখি, সেটা হচ্ছে ধরেন একটা ট্রেডিং ভিউ, এখানে মূলত সবাই ট্রেডিং এর অ্যানালাইসিস করে, যত ধরনের এই যে কারেন্সি আছে, কারেন্সি পেয়ার বলে মূলত। ইউরো একটা পেয়ার, ইউএস ডলার একটা পেয়ার, গোল্ড একটা পেয়ার, মূলত এটাকেই, মানে এখানে চারটা দেখা যায় যে উপরে নিচে যায়, যে আপনারা যে প্যাটার্ন গুলো দেখেন,
এইটাই মূলত মানুষ এখানে অ্যানালাইসিস করে। তো এখানে আমি এখন যেই মানে পেয়ারে ঢুকে আছি সেটা হচ্ছে ইউরো আর ইউএস ডলার। তো এখানে মূলত বিষয়টা হইতেছে এই যে দেখতেছেন উপরে নিচে যে প্রাইসটা, এই যে বর্তমান প্রাইস চলতেছিল 1.300, এই যে 1.3005, এই যে বর্তমানে যে উপরে নিচে করতেছে বর্তমান প্রাইস চলতেছে এইটা। এখন এটা কিসের প্রাইস চলতেছে? এখানে এই যে ডলারের প্রাইস চলতেছে, এটা হলো বর্তমানে ইউরোর মার্কেটে ডলারের প্রাইস, ইউরোর মার্কেটে মানে ইউরোর যে মার্কেটটা ওইটা ডলারের প্রাইস চলতেছিল এইটা। তো এখন এখানে একটা মানে এখানে সহজ বাংলা যদি আপনাদের বলি, একটা ইউরো কেনার জন্য কয়টা ইউএস ডলার প্রয়োজন? একটা ইউরো কেনার জন্য বর্তমানে প্রয়োজন হইতেছে 1.1349 ইউএস ডলার। সোজা কথা, শেষ। তো মূলত এখানে উপরে নিচে যা যায় বাই সেল যা করা লাগে এটা এই ভিডিওতে আমরা না বুঝাবো না, এই আর কি। তো এখন পরবর্তীতে আপনার 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ফরেক্স মার্কেট কখন চলে। এটা একটা প্রশ্ন হইতে পারে আপনাদের। তো সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং মূলত মানে মানুষ করে হচ্ছে সপ্তাহে 5 দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 5 দিন হচ্ছে মূলত ফরেক্স মার্কেট খোলা থাকে। এই 5 দিনই 24 ঘন্টাই খোলা থাকে, আপনারা যে কোনো সময় ট্রেডিং করতে পারবেন। তো মূলত আর বাকি 2 দিন বন্ধ থাকে, এই আর কি। আর এখানে এটা ট্রিলিয়ন মানে বিলিয়ন ডলার মার্কেট না, এটা ট্রিলিয়ন ডলারের মার্কেট। এই স্টক মার্কেটের থেকে সবচেয়ে বড় মার্কেট হলো ফরেক্স মার্কেট। তো এটা হলো গেল। আর 7 নম্বর পয়েন্টটা, এটা হলো সাবধানতার জন্য আপনাদেরকে পয়েন্টটা মূলত আলোচনা করব। সেটা হলো খুবই, অনেকে মনে করে ফরেক্স ট্রেডিং সহজ, কিন্তু আসলে ভাই ফরেক্স ট্রেডিং এতটাও সোজা না ভাই। অ্যানালাইসিস করার পরেও মানুষ লস করে। তো ভাই বিষয় হইতেছে যে আগে শিখতে হবে প্রপারলি। চিন্তা করবেন যে আমার এখানে কোনো লাভের মানে আমি শিখবো, মানে আমার এখানে আমি এখানে লাভ করব না, আমি এখানে মূলত শিখতে আসছি, তারপর আপনি লাভ করতে পারেন ভাই। শিখা একবার হয়ে গেলে তো তারপর আপনি লাভ করতে পারবেন। তো লাভের আশা কি আগে ফার্স্টে কেন করেন? তো মূলত শিখবেন তারপরে করবেন। এই আজকের ভিডিওটা ছিল। পরবর্তীতে আরো যদি আপনারা কিছু জানতে চান ফরেক্স ট্রেডিং সম্পর্কে, ফরেক্স ট্রেডিং এ আমরা মূলত ভিডিও আরো দিতে থাকবো। মানে লট পিপ হাবি যাবি অনেক কিছু আছে ফরেক্স এর। তো এগুলো অনেক লং ভিডিও হবে আর ভিডিও চলতেই থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি রেসপন্স করেন তাহলে পরবর্তীতে ভিডিও আরো হবে। আর মূলত চ্যানেলটা যদি আপনারা মন চায় তাহলে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে বেল বাটনে একটা চাপ দিয়ে দেন। আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন। তো এটাই আর কি। আর হচ্ছে আমাদের লিংকে এক্সনেসে যদি আপনারা মানে আমাদের লিংকের মাধ্যমে জয়েন করতে চান তাহলে ওইটাও করতে পারেন, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হচ্ছে মানে এক্সনেসে মানে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন এগুলো সব সুন্দরভাবে ভিডিও আসবে। আপনারা কি মূলত চান না কি চান না এই ভিডিওতে আপনারা মূলত আমরা আমাদের জানান কমেন্ট সেকশনে, তাহলে আমরা হচ্ছে জিনিসটাকে কন্টিনিউ করব। এই তো আজকের ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে।